রাত জেগে গুগল ক্রোমে ইনকগনিটো মোড অন করে পড়াশোনা করছেন? ভাবছেন কেউ ট্র্যাক করতে পারছে না, কেউ বুঝবে না, কোনো হিস্ট্রি সেভ হবে না? তাহলে বস আপনি ভুল। আপনি যত দেখবেন তত আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক বা যে কোনো অ্যাপ্লিকেশন অন করলে সেই সব স্টাডি ম্যাটেরিয়াল মানে যেগুলো পড়ছিলেন আরো বেশি করে অ্যাডভাইস হিসাবে আসবে। কিন্তু সমস্যা নাই, এক্ষুনি সলভ করে দিচ্ছি। তো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক আনাদার টপ 3 অ্যাপ্লিকেশনের এক নতুন এপিসোডে। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে 3টি এমন অ্যাপ্লিকেশন শেয়ার করতে চলেছি যেগুলি আপনাদের জন্য খুব ইউজফুল হতে চলেছে। আর একটি বোনাস অ্যাপ্লিকেশনও আমার তরফ থেকে থাকছে, যেটি আমি পার্সোনালি ইউজ করি। আর এই ভিডিওতে আমি এইম রাখছি মাত্র 150টা লাইক। প্লিজ কমপ্লিট করে দেবেন। তো আর বেশি না ঘইসা চলো শুরু করি। তো গাইজ, 1 নাম্বার মানে যেটি সবার প্রথমে থাকছে সেটি হলো নেটগার্ড অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড ডেটা প্রসেসিং অফ করতে পারবেন। মানে ধরে নিন কোনো একটি অ্যাপ্লিকেশন যেটি আপনার পারমিশন ছাড়া বিনা কারণে ব্যাকগ্রাউন্ডে ডেটা ইউজ করছে, যাতে করে আপনার মোবাইল ডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, সেটিকে অফ করার জন্য এই নেটগার্ড অ্যাপ্লিকেশন। আপনি সিম্পলি এই অ্যাপ্লিকেশনটি খুলে খুব ইজিলি যে কোনো অ্যাপ্লিকেশনের রিয়েল টাইম এবং ব্যাকগ্রাউন্ড ডেটা প্রসেসিং অফ করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনের একটি বোনাস ট্রিক হলো, মনে করুন আপনাকে কেউ অনবরত হোয়াটসঅ্যাপে মেসেজ করে যাচ্ছে, বাট আপনি চাচ্ছেন যে আপনার হোয়াটসঅ্যাপে যেন সিঙ্গেল টিক হয়, মানে আপনাকে যেন অফলাইন দেখায়, কিন্তু আপনি স্টিল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এইসব জায়গায় অনলাইন থাকতে যাচ্ছেন। তার জন্য আপনার ডেটা অন করে রাখতে হবে, কিন্তু হোয়াটসঅ্যাপের ডেটা ইউজটি অফ করে দিতে হবে। এটির জন্য আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটি খুলে হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা প্রসেসিংটি অফ করে দিতে পারেন, এবং এটি করার সঙ্গে সঙ্গে আপনাকে হোয়াটসঅ্যাপে অফলাইন দেখাবে, বাট আপনি ইউটিউবে ফুল এইচডি ভিডিও দেখতে পাবেন। এখন চলে আসছি 2 নম্বরে। এই অ্যাপ্লিকেশনটি একদম ঘুম প্রেমী মানুষদের জন্য, যারা খুব বেলা করে ঘুম থেকে ওঠে। তাদের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটা খুব কষ্টের ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও তারা অনবরত অ্যালার্ম লাগিয়ে যায় এবং সকাল হলে একটি ক্লিকে অ্যালার্মটিকে অফ করে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ইউজ করলে আপনারা এক ক্লিকে অ্যালার্ম অফ করতে পারবেন না, কারণ এই অ্যাপ্লিকেশনটিতে অ্যালার্ম সেট করলে সেই অ্যালার্মটিকে অফ করার জন্য আপনার ফোনটিকে খুব জোরে শেক করতে হবে, নয়তো কোনো টাস্ক দেওয়া থাকবে যেটি আপনার কমপ্লিট করতে হবে, তারপরে আপনি অ্যালার্ম অফ করতে পারবেন। তাহলে যতক্ষণ না পর্যন্ত আপনি এই কাজটি কমপ্লিট করছেন, ততক্ষণ অ্যালার্মটি অনবরত বাজতে থাকবে, আর এইসব করতে করতে আপনার ঘুমটি ভেঙে যাবে। এই অ্যাপ্লিকেশনটি নিয়ে একটি ফুল রিভিউ ভিডিও আমি বানিয়ে রেখেছি, আপনারা চাইলে আই বাটনে প্রেস করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন চলে আসছি নাম্বার 3। অ্যাপ্লিকেশনটির নাম ডাকডাকগো। যেটা বলছিলাম সেই স্টাডি ম্যাটেরিয়ালের কথা, যেগুলো আপনারা রাত জেগে পড়াশোনা করেন, তখন সেই স্টাডি ম্যাটেরিয়ালের ভিডিওগুলি দেখার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। মনে রাখবেন, ডাকডাকগো অ্যাপ্লিকেশনটি কোনোভাবেই কোনো ডেটা ট্রেস করে না। এটি দিয়ে আপনারা যদি কোনো কিছু ব্রাউজ করেন, তাহলে সেই কন্টেন্ট সম্বন্ধীয় অ্যাডভাইস আপনাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে দেখতে হয় না। ফর এক্সাম্পল, ধরে নিন গুগল ক্রোমে গিয়ে আপনি ডেয়ারি মিল্ক সার্চ করলেন, এবং গুগল ক্রোমটি অফ করে আপনি যখন ফেসবুক বা ইনস্টাগ্রামে যাবেন, তখন আপনারা দেখতে পাবেন এই ডেয়ারি মিল্কের অ্যাড আপনাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে শো করছে, কারণ গুগল ক্রোমের মতো ব্রাউজারগুলি আপনি কি সার্চ করছেন সেগুলি ট্র্যাক করে। কিন্তু এই ডাকডাকগো এই জিনিসগুলোকে ট্র্যাক করতে দেয় না, এবং এটির 2টি স্পেশাল ফিচার্স আছে। 1 নাম্বার, এটিতে বেশিরভাগ ব্লকেড ওয়েবসাইট আপনারা ইউজ করতে পারবেন কোনো ভিপিএন ছাড়া। আর 2 নম্বর হলো, এই ব্রাউজারটিতে সার্চ বারের পাশে আপনারা একটি ফায়ার আইকন দেখতে পাবেন। এটিতে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনারা যা যা ব্রাউজ করেছিলেন সব ডেটা একবারে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, মানে কোনো রকম ব্রাউজিং হিস্ট্রি এই অ্যাপ্লিকেশনটিতে থাকবে না। এখন চলে আসি সেই বোনাস অ্যাপ্লিকেশনটি, যেটি আমি পার্সোনালি ইউজ করি। এটির নাম হলো কিউ রিডাক্ট মাল্টি। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা যে কোনো ইমেজকে ম্যানুয়ালি কেবি মেনশন করে দিয়ে কম্প্রেস করতে পারবেন। এটি দিয়ে আপনি আপনার ফোনের স্পেসও বাঁচাতে পারেন। তাছাড়াও অনেক ওয়েবসাইট আছে যেই সাইটগুলিতে আমরা যদি কোনো ফর্ম ফিল আপ করি বা কোনো কিছু অ্যাপ্লিকেশন সাবমিট করতে চাই, তখন আমাদের সরাসরি 2 MB 3 MBর ফটো আপলোড করতে দেয় না। সেখানে তারা 2 KB, 3 KB, 200 KB, 400 KBর মধ্যে একটি সাইজ চায়। তখন আপনারা এই অ্যাপ্লিকেশনটি দিয়ে খুব ইজিলি ফটোগুলিকে কম্প্রেস করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। কমেন্টে জানাবেন এর মধ্যে কোন অ্যাপ্লিকেশনটি আপনার ইউজফুল লাগলো। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন।